লাস্ট ম্যাচে যে ম্যাচটা ছিল ডু অর ডাই, সেই সিচুয়েশনে আপনি সেঞ্চুরি করলেন, একমাত্র সেঞ্চুরি আসরের। হ্যাঁ হ্যাঁ, এই মানসিকতাটা কি ছিল ম্যাচ খেলতে নামার আগে? আসলে সত্যি বলতে আমরা আমাদের যখন কি হয় যে আপনি যদি ধরেন, আমি প্রতিটা প্লেয়ারের নাম নিতেই হচ্ছে, আপনি ইমন, নাইম, এরপরে তাওহিদ হৃদয়, তারপরে মুশফিকুর রহিম, এরপরে ইয়াসির রাব্বি, এরপরে আফিফ হোসেন ধ্রুব, মানে আপনারকে মানে কখনোই মানে হয় না যে একটু সিরিয়াসনেস অনেক সময় কমে যায়, কারণ এত প্লেয়ার এত কিছু, আমি খারাপ খেললাম ভালো আরেকজন খেলে দিবে, তো বড় টিমগুলোতে এরকম আসলে আমাদের বেশি হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছিল যে যখন আমার দরকার, মানে আমি কন্ট্রিবিউট করব, সেই সময় আমি কন্ট্রিবিউট করতে পারছি কিনা, এবং সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ যেদিন সেদিন আমি ভালো খেলেছি। রূপগঞ্জের সাথে খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আমাদের, আজকে ম্যাচ ইম্পর্টেন্ট ছিল, তো আমি ওই ব্যাপারটা সবসময় ভিতরে ছিল যে যখন আমার টিমের সব থেকে বেশি জরুরি দরকার হবে, এনামুল হক বিজয় যেন ওই ম্যাচটাকে কন্ট্রিবিউট করতে পারে। সো ওই ডেডিকেশনটা ছিল, বাকিটা আল্লাহর রহমত তো অবশ্যই থাকতে হয়। প্রত্যেক আসলে 3টা 4টা 5টা সেঞ্চুরি হয়, এমন ম্যাচে আসলে সেঞ্চুরি করলেন, দল 400+ রান এবং ডিএল মেথডে 63 রানে জয় এবং 17 বছর পর চ্যাম্পিয়ন। হাউ ওয়াজ দ্যাট ফিলিং? লাস্ট ওয়ার্ডটা খুব ভালো লাগছে, 17 বছর পর চ্যাম্পিয়ন। এছাড়া বলতে গেলে আর কোনো কিছু চিন্তা ছিল না, এটাই চিন্তা ছিল যে আমরা এবছর যখন আসলে প্রথমে মোহামেডান টিম আমাকে নেয় এবং তারা আমাকে নিয়ে ওই কথাটাই বলছে যে ভাই তোমাকে নেওয়ার উদ্দেশ্যই যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সো এই কথাটাই সবসময় মাথার মধ্যে ছিল, না আমি চিন্তা করেছি যে কয়টা সেঞ্চুরি করব বা কিভাবে খেলবো, এটা আসলে একদমই ছিল না। আমার চিন্তা ছিল যে কিভাবে টিমকে চ্যাম্পিয়ন করাতে পারি। তো সেই জিনিসটা আসলে লাস্ট ম্যাচে ডু অর ডাই ছিল, সেই জিনিসটাই খুব ভালো লেগেছে যে এই ম্যাচটাকে কন্ট্রিবিউট করতে পেরেছি আর এরকম একটা ব্যবধানে আমরা জিতেছি। আকাশটা মেঘলা, বৃষ্টি হবে, ওই টাইমটাতে আমরা আসলে প্রতিটা সময় খবর নিয়েছি। আমরা যখন ব্যাটিং করছিলাম তখনও খবর নিচ্ছিলাম যে ওদের কত রান হচ্ছে না হচ্ছে। সো ওই মাঠের মধ্যে আমাদের অনেকটাই মন চলে গিয়েছিল, বলতে গেলে 70% মন ওদিকে ছিল, 30% এদিকে ছিল। পারভেজ ইমন যখন সেঞ্চুরি করেন, আপনি সেলিব্রেট করছিলেন অন্য প্রান্ত থেকে, ওই সময় আপনার অনুভূতি কি ছিল? আসলে কি হয় যে আমরা সবসময় জানি লেফটি রাইটির একটা ব্যাপার থাকে, সাথে আমি যেহেতু বেশ কিছু বছর ধরে আমি নিয়মিত রান করছি, তা আমি সবসময় ওকে চেষ্টা করছিলাম যে ইমন এভাবে না এভাবে, যেহেতু এরপরে আমাদের রাইটি ব্যাটসম্যানের সংখ্যা বেশি ছিল, লেফটি কম ছিল। লেফট হ্যান্ড ব্যাটসম্যানের জন্য অনেক সময় লেফট আর্ম স্পিনার মারার জন্য ইজি হয়, বাতাসের ব্যাপার থাকে, উইকেটের ব্যাপার থাকে, এবং ও রান পাচ্ছিল না লাস্ট কয়েক ম্যাচে ধরে। তো আমি ওকে চেষ্টা করছি যেভাবেই হোক বোঝানোর জন্য, সময় নেওয়ার জন্য, বিভিন্ন রকম ইনফরমেশন দিচ্ছিলাম, আমি আমার কনফিডেন্সটাকেও দিচ্ছিলাম। তো ওইভাবে আসলে আমরা পার্টনারশিপটা বিল্ড হয়েছে। সেই সময় যখন ও সেঞ্চুরি করতে পারলে ইটস ফিল ভেরি গুড যে আমি ওকে ওইটুকু এফোর্ট দিতে পারছি, যে ও কন্ট্রিবিউট করতে পারছে। ও অত রান না করলে হয়তো টিমের রান এত বাড়তো না। সো আমি রান করছি ঠিক আছে, বাট যখন একটা ব্যাটসম্যান বোথ সাইডে খেলানোর চেষ্টা করে, তখন আসলে এই খেলাটার মজাটা বেশি। তো ওইটা পেরেছি এবং ওর সেঞ্চুরিটা আমার খুব তৃপ্তি দিয়েছে, কারণ অনেকক্ষণ রান করতে পারছিল না লাস্ট কয়েক ম্যাচ ধরে। সো আমাদের এনভায়রনমেন্টটা খুব ভালো, শান্তি লেগেছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন ভাই। লাস্ট দিনে এসে 3টা দল শিরোপার দাবিদার ছিল, মানে এরকম একটা সিচুয়েশন ছিল, ওই টাইমটাতে একটু নার্ভাস লাগছিল কিনা, ওই সিচুয়েশনটা কেমন ছিল? আসলে হ্যাঁ, আমরা লাস্ট ম্যাচ হারার পরে আমরা মনে হয়েছে যে মানে আমরা উই আর লস্ট, মানে আমরা এই টুর্নামেন্টে হয়তো শিরোপা জিততে পারবো না, এরকম মনে হচ্ছিল। কারণ প্রাইম ব্যাংক থ্রু অফ দ্য টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং ওদের হাইস্ট উইকেট টেকারও আলিস, ওদের বেস্ট ব্যাটসম্যানও দীপু, দে আর প্লেইং ভেরি ওয়েল, অ্যান্ড টিম হিসাবে ওরা অনেক ক্লোজ ম্যাচও জিতেছে, এবং ওদের টিমটাকে দেখে মনে হচ্ছিল দে আর সো প্রফেশনাল, দে আর সো লাভিং, দে আর সো ইচ আদার, এমন একটা মনে হচ্ছিল। তো সেই সময়টাতে আমার মনে হয়েছে যে এরকম একটা টিমকে মনে হয় না লাস্ট ম্যাচ মানে হারবে বা এরকম একটা। তো আমাদের আসলে মনে হচ্ছিল যে গেমটা ওভার হয়ে গেছে। বাট যখন আমরা মনে হচ্ছিল যে এই ম্যাচের থেকেও যখন আমাদের হাফ টাইম হয়, মানে আমরা যখন 400 রান করি, তখনও আমাদের মনে হচ্ছিল যে আমাদের কোনো হ্যাপিনেস ছিল না, আনটিল ডিসাইডেড যে ওই ম্যাচে প্রাইম ব্যাংক হারছে। তো এই ব্যাপারটা আমাদের এক্সাইটমেন্ট ছিল। আমরা প্রতিটা প্লেয়ার এটাই চেয়েছি, এই যে মেন ফোকাস আজকে দিনে। তো আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়াল কোনো, আমি যদি 50 আজকে 0 মারতাম না, আমি যদি 100 করতো, সেটা আসলে ম্যাটার করতো না, আমাদের খুশিটা সেমই থাকতো। তো আজকে দিনের জন্য আমার কাছে সেঞ্চুরি অনেক মুখ্য বিষয় না, আমাদের ট্রফিটা আমরা জিতেছি, এটা আসলে মোহামেডান সামর্থ্যের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় পাওয়া। একটা প্রশ্ন করি, জয় ভাই, এর সাথে ছবি তুলতে পারলেন না, রাগ করলা? না, রাগ করলাম না। ট্রফি কি নিয়ে গেছে নাকি এখনো আছে? আছে। সো ভাই আপনাকে শুধু বলি ফাইনাল ম্যাচের পারফরম্যান্স। এই নাইম, কাম অন।
সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।